আমি এই বাংলাদেশের মানুষের প্রতি সারা জীবন কৃতজ্ঞ এবং আমি ঋণী হয়ে থাকবো সবার কাছে। এবং এই ঋণের শোধ আমি কিভাবে করব জানি না। আম্মু ইন্তেকাল করেন 2005-এ। তো তারপরে থেকেই আসলে আমাদের জীবনে একটা ভাটা, আসলে একটা কষ্টের, একটা ট্র্যাজেডি, যে একটা লাইফ। যখন এই কথাগুলো শুনছিলাম আমার চোখেই পানি এসে গেছে। আর আপনারা শুধু আবু যর গিফারিকে আপনারা হেল্প করেননি, আপনারা পুরো বাংলাদেশকে হেল্প করেছেন, বাংলাদেশের পাশে ছিলেন। আমার তাহাজ্জুদে সবসময় আবু যরের জন্য দোয়া থাকতোই। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিম টিভির বিশেষ সাক্ষাৎকার। সদ্য অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন, যার জীবনের গল্প আমরা দেখেছি কুয়েত প্রতিযোগিতা যাবার আগে। ফাইনালি সে কুয়েত প্রতিযোগিতায় যে তৃতীয় স্থান অর্জন করেছেন, সে কারণেই আমরা আবারও তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক প্রতিযোগিতার বিভিন্ন গল্প এবং অভিজ্ঞতা শুনবার জন্য। সাথে সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের বিশেষ অতিথির বড় ভাই, যার জীবনের গল্পে তার অনেক অবদানের কথা শুনেছিলাম। আমরা দুজনকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বামে আছেন বাংলাদেশের বিশ্বজয়ী কেরাত প্রতিযোগী হাফেজ কারি আবু যর গিফারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি অনেক আনন্দিত বুঝতেই পারছি, এবং দেশবাসীও আনন্দিত। আপনার কাছ থেকে অনেক অজানা আন্তর্জাতিক পরিমণ্ডলের গল্প শুনবো। প্রিয় দর্শক, আমার ডান পাশে উপস্থিত আছেন আবু যর গিফারি সাহেবের শ্রদ্ধেয় বড় ভাই, যার অনেক অবদানের কথা শুনেছি। আজকে তাকে আমরা সরাসরি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত, দু ভাইকে একসাথে পেয়েছি। আমিও অনেক আনন্দিত আপনাদের এখানে আসতে পেরে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা পরিচিত হলাম দুই ভাইয়ের সাথে, বিশ্বজয়ী কারি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত বড় ভাই। শুরুতেই আমরা আবু যর গিফারি সাহেবের কাছে যাব। তাকে আমরা অনুরোধ করতে চাই, যেই তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব মঞ্চে আপনি তৃতীয় স্থান অর্জন করেছেন, সেখান থেকে কিছু অংশ যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে তেলাওয়াত করতেন। ইনশাআল্লাহ। প্রথমে আমি বলতে চাই যে যেটি আমার ভাগ্যে এসেছিল লটারির মাধ্যমে, সেটি মানে ওই প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে কঠিন তেলাওয়াত ছিল এবং সেখানে মাদ গুন্না মিলিয়ে মাকামাতের যে সংমিশ্রণ, সেটি করা আমার জন্য খুব দুঃসাধ্য ছিল। আচ্ছা, তারপর আল্লাহ তেলাওয়াতটি কি কোনো বাছাইকৃত, মানে কিভাবে আপনাকে সিলেক্ট করে এটা দিল? হচ্ছে প্রতিযোগিতা শুরু হবার 24 ঘন্টা আগে আমাদেরকে একটা পেজ দেয়। আচ্ছা, তারা নির্ধারণ করে দেবে আর কি, লটারি সিস্টেম। দেখা যায় সূরা বানি ইসরাঈল, সূরা কাহফ, দুইটা সূরা আসছে এবছর। তো এই দুইটা সূরা থেকে দেখা যাচ্ছে যার যেভাবে আয়াত আসছে লটারির মাধ্যমে ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর 24 ঘন্টা আগে এটাকে রেডি করে মঞ্চে তেলাওয়াত করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটি অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, ওই 24 ঘন্টার মধ্যে আমাকে রেডি করতে হয়েছে। আচ্ছা, এই গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ। সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া রহমান ইয়া রহিম। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن
أحسنت ما شاء الله. على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله. أحسنت ما شاء الله، أجمل الصوت. أحسنت. لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. الله الله الله. ولقد صرفنا للناس في هذا القرآن. أحسنت الله. الله يبارك. آمين. في هذا القرآن من كل مثل الله. فأبى أكثر الناس إلا كفورا. ما شاء الله. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار. الله. فتح الله لك. آمين. فتفجر الأنهار خلالها تفجيرا. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তার সুললিত কণ্ঠের সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলাম। অনেক চমৎকার তেলাওয়াত সংক্ষিপ্ত হয়েছে, তবে অনেক চমৎকার লেগেছে আলহামদুলিল্লাহ। তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন এবং তার এই কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করুন। আমরা বলছি আমিন। প্রিয় দর্শক, চলুন আমরা তার কাছ থেকে এবারে আন্তর্জাতিক কিছু অভিজ্ঞতা শুনবো। আপনি যে ফাইনালি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গেলেন, আমরা জীবনের গল্পে আপনার অনেক আশা আকাঙ্ক্ষার কথা শুনেছিলাম। আপনি যাবার পর আপনার কেমন অনুভূতি এবং ওইখানে আপনার সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন ছিল, নতুন কি শিখলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। আসলে এরকম একটি অভিজ্ঞতা শেয়ার করব, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে অনেক বছর যাবত কোরআনের খিদমত নিয়ে থাকার তৌফিক দিয়েছেন। একটু যদি আপনাদেরকে খোলাসা করে বলি, বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন জাতীয় যে কম্পিটিশন গুলো আছে সেগুলো আমি করেছি, এবং সেগুলো আমি করেছি ওইগুলোর অভিজ্ঞতা আর এটার অভিজ্ঞতা সম্পূর্ণ একদম ভিন্ন, আকাশ আর পাতাল। এটা আমার জন্য একদম কল্পনায় কখনো আমি আনতে পারিনি। হাজার হাজার মানুষের সামনে তেলাওয়াত করেছি, হাজার হাজার বড় মঞ্চে তেলাওয়াত বড় করেছি, বড় মঞ্চে এবং বড় বড় ওস্তাদদের সাথে তেলাওয়াত করে এবং দেশের বাইরেও আপনি জি তেলাওয়াত করেছেন। জি, দেশের বাইরেও লক্ষ লক্ষ মানুষের সামনে তেলাওয়াত করেছি। সেটি কোথায়? ইটিন্ডা বা ভারতের যে আছে সেখানে, রাজস্থানে আচ্ছা আচ্ছা, বড় বড় স্টেজে, এবং সেখানে জাজ হিসেবে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। মাশাআল্লাহ। তো মানে এই অভিজ্ঞতা কাছে, মানে এই যে এত এত অভিজ্ঞতা, কখনো জীবনে ভয় পাই নাই।
কখনো ডিপ্রেশনে যাইনি বা কখনো পেরেশানি হয় নাই। নিজের পারফরমেন্স নিয়ে কখনো পেরেশানিতে ছিলাম না। তবে কুয়েত প্রতিযোগিতা যখন আমার সিরিয়াল আমি জানলাম যে আমার রবিবার বিকালে পড়তে হবে, আর ওইখানে একটা সিস্টেম কি, আহ, সকল প্রতিযোগীদের পরে হচ্ছে একজন কেরাত প্রতিযোগী পড়বে, সারাদিনে একজন কেরাত প্রতিযোগী পড়বে। ঠিক মানে আছে, কারণ ওইখানে হিফজ প্রতিযোগিতাও ছিল, হ্যাঁ হিফজ ছিল, আশারা কেরাতে আশারা ছিল প্রতিযোগিতা ছিল। তো এই আর কি, তো ওখানে কয়েকটা ডিপার্টমেন্টের প্রতিযোগিতা কয়েকটা হয়, গ্রুপে। কয়েকটা গ্রুপ হয়, যেরকম সিগহারুল হুফাজ ছোট যে 30 পারা গ্রুপ আছে, বড় যে 30 পারা গ্রুপ আছে, তারপর হচ্ছে কিরাতে আশারা যেটা মুতাওয়াতির তাওয়াতুর যেটা বৈধ কিরাত, সেইগুলো নিয়ে হচ্ছে একটা বিভাগ আছে আর কি। তো সবকিছু মিলে ওইটা, আর হচ্ছে ফারউদ তিলাওয়া যেটা আমি ছিলাম আর কি। তো 4টার মতো বিভাগ ছিল আর কি। তো এতগুলো প্রতিযোগিতার মধ্যে দেখা যাচ্ছে সর্বশেষ ফারউদ তিলাওয়া একজন, কারণ একজন। আমাদেরকে আগে বাছাই করতে করতে নিয়ে এমন ভাবে সেট আপ করছে ওরা প্রোগ্রামগুলো যে প্রতিদিন একজন করে কারি সাহেব দিবে, একজন আচ্ছা। অথবা দুইজন। তো আমার দিন ছিল একজন। আর ভাগ্যক্রমে অন্যান্য সময় দেখা যায় স্টেজের সামনে লোকজন থাকে না, কিন্তু আমার এমন একটা সময় ছিল, ওই সময় দেখা যাচ্ছে কুয়েতের যত বড় বড় শায়েখগণ রয়েছেন, শেখ মিশার রশিদ আফাসি, তারপর আচ্ছা, হচ্ছে শেখ আহমদ আর নুফাইস, যত বড় বড় আফাত শায়েখ। মাসায়ের সাথে আপনার দেখা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মাশাআল্লাহ। এত বড় বড় শায়েখদের সাথে যখন মানে এবং বাঙালিও তো অনেক ছিল মনে হয়। মানে বাঙালি প্রবাসীদের কথা কি বলবো, এটা আমি আলাদাভাবে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। প্রবাসী ভাইদের কথা আমি বলবো, আমার অনেক বলতে ভালো হবে, লাগার কথা। অবশ্যই বলবো, এটা আসবে ইনশাআল্লাহ। তো দেখা এত বড় বড় শায়েখদেরকে দেখে আমি মানে আমার পুরো শরীর মানে হয়ে গেছে, এসির মধ্যে ফুল, কিন্তু আমি বারবার ঘামিয়ে যাচ্ছি। মানে মানে আমার ওই যে মাথার, বলে লোমকূপ গোড়ায় ঘাম জমা হচ্ছে। আমার মাথা থেকে পা পর্যন্ত ভিজা সম্পূর্ণ, এরা আমার দিকে তাকায় আছে। তো আহ, আমার যখন সিরিয়াল আসবে, তার আগে আমার তো দুদিন কোনো ঘুম নাই, টেনশনে যে কি হবে কি পড়বো, ঠিক আছে। এখন এমন একটা আপনি অবস্থা। তেলাওয়াত পেয়েছিলেন, আপনি তেলাওয়াতের শুরুতে বলছিলেন 24 ঘন্টা আগে তেলাওয়াত পেয়েছেন। জি, তারপর আপনি আহ ওই ওই সময়টা তো আমার আসলে কোনো ঘুম খাওয়া দাওয়া কোনো কিছুই আপনি হচ্ছে এই তেলাওয়াত নিয়ে পরে কি করলেন? প্র্যাকটিস করলেন বা এগুলো কারোর আসবো সাথে? ইনশাআল্লাহ। তেলাওয়াত দিল, এখন আমি দুশ্চিন্তায় পড়ে গেছি যে আসলে কি করব, আমার কি করণীয় এখন। আমার মানে মাথার মধ্যে দুশ্চিন্তা যে এত কঠিন একটা জায়গা কিভাবে সামলাবো এটাকে, ঠিক আছে। বিশাল বোঝা মাথায়। ঠিক আছে, তার উপরে একটা দেশের দায়িত্ব, আর আমাদের দেশ থেকে যারাই যায় তারা দেখা যায় 4-5 এরকম করে হয়ে আসে। কেরাতে রেজাল্ট করা কঠিন। এটা একটা টাফ ছিল আর কি। তো আমি আল্লাহর কাছে মানে কি বলবো, আসলে আমার কোনো জায়গা ছিল না, আমি সেজদায় পরে পাগলের মতো কান্না করে গেছি, একদম হুম। পাগল পাগল যেভাবে ছটফট করে। এটা আমি আসলে বলতেছি এই কারণে যে সফলতার গল্পটা আসলে অনেকে জানতে চায়, অবশ্যই ঠিক আছে। আমি পাগল। সফলতা অর্জন করা অনেক কঠিন। হুম। অনেকেই করে। আমাকে যে রুম দেওয়া হয়েছে সেই রুমের মধ্যে কোনো খাওয়া নেই, কিছু নেই। এখন আমি আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমার কোনো যোগ্যতাই নেই, ঠিক আছে। এখানে আমার মানে মানে দুইজন বিশ্ব চ্যাম্পিয়ন, একজন অলরেডি ইরানের চ্যাম্পিয়ন হয়ে আসছে শিমসুরি ফিরদৌস ইন্দোনেশিয়া, আর মালয়েশিয়া সদ্য 2 মাস আগে সে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া কম্পিটিশনে। তার এখন মানে আপনি দুজনই আপনার সিরিয়ালের শুরুতেই হ্যাঁ, ছিল, একজন প্রথম একজন দ্বিতীয়। একজন দ্বিতীয়। তো ওদেরকে দেখে তো আমি আরো হতাশ হয়ে গেছি, এখন আল্লাহ বলতেছি আল্লাহ আমি কি করবো, আমার তো আর হবে না মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, অসুস্থ হয়ে পড়ছি দুশ্চিন্তা করতে করতে, এই আর কি। পরবর্তীতে যখন আপনার লটারি, তেলাওয়াত অসাধারণ ছিল, আমরা শুনেছি, লাইভ এটা এটা দেখেছি। এটা তো আমার সম্পূর্ণ উস্তাদদের অবদান, আলহামদুলিল্লাহ। আমি যখন তেলাওয়াত পেলাম, আমার যত উস্তাদ রয়েছে সবাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ। দিয়েছি আহ, বলতে? মানে সবাইকে ওই লটারিটা আমি পাঠিয়ে দিই, উস্তাদ এখান থেকে লটারি আসছে, আমি এখানে দিয়ে দিছি। তো দেখা যায় আমার ইন্ডিয়ান এক উস্তাদ রয়েছে কারি জাবির হুসাইন, উনি আমাকে সর্বপ্রথম হেল্প করেছে আর কি, যে এভাবে এভাবে সুন্দর সাজিয়ে পড়ো। এরপর আমার উস্তাদ রয়েছে কারি খালেদ সাইফুল্লাহ, ঠিক আছে, উনি আমাকে মাকামাত বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে এভাবে মানে এই আয়াতের সাথে মিলায়, মানার সাথে মিলায়, মানার সাথে মিলায় এভাবে মাকামাত গুলো সাজাও, সিকোয়েন্সটা যেটা আর কি। মানে অর্থের সাথে মিল রেখে হুম, সুর দাও। হ্যাঁ, এটা আর কি। তো মাকামাতে একজন একজন মানে তাজবিদে হচ্ছে কারি জাবির হোসেন সাহেব, আমাকে উনি মেহনত করতে শুরু করলো আর কি। এক পর্যায়ে এসে আমাদের বাংলাদেশের সিনিয়র কারি কারি আব্দুল্লাহ সাহেব, ঠিক আছে, বাংলাদেশ কোরআনুল হুফাজের যিনি বর্তমান সভাপতি, তিনি আমাকে ফোন দিলেন। আমি তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতে, ওস্তাদ আমি তো আসলে বুঝতেছি না কি করব এখন, আপনার আমাকে এমন এক জিনিস আমাকে মানে, ঠিক আছে, মানে ধরে আমাকে কিছু করেন, ঠিক আছে। তা আমি এমন একটা জায়গায় কেন পাঠাইছেন আমাকে, পাগল হয়ে গেছি। মানে আমি তো তাকে কি বলতেছি আমি নিজেই বুঝতেছি না, ঠিক আছে। পরে সে আমাকে কোনো কিছু নয়, শুধু আমাকে উৎসাহ দিছে, উৎসাহ দেওয়ার পরে শুনো, পড়া শুনছে, একবার শোনানোর পরে এটা আর একটু আপডেট করো, আবার একটু আপডেট করো, আবার একটু আপডেট করো। তো এক পর্যায়ে শুনতে শুনতে এবার করছে, হ্যাঁ ঠিক আছে মাশা সুন্দর হয়েছে।
তো প্রতিযোগিতা যখন যাবো আর কি, 10টা আমার তেলাওয়াত, 9টায় আমাদের উস্তাদ কারি নাজমুল সাহেব হুজুরকে, আমার দুইজন উস্তাদকে আমি ফোন দিয়েছি। ফোন আচ্ছা দেওয়ার পরে একজনকে পাইনি, সে হয়তো ব্যস্ত ছিল, আর আরেকজন উস্তাদকে ফোন দিছি, কারি নাজমুল সাহেব হুজুর, যার হাতে আমার কেরাতের হাতে করি। আচ্ছা মাকামাত জিনিসটা আমি যার মাধ্যমে বুঝতে পারছি, ঠিক আছে। এখন মাকামাত কিন্তু আমি কিছু জানতাম না, আমি হিফজখানায় বসে বসে সারাক্ষণ কেরাত করতাম, বুঝতে পারছেন। এটার ইতিহাস আরেকটা আছে, এটা আবার পরে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো হুজুর আমাকে এগুলো নিয়ে অনেক করছে আর কি, বুঝাইছে। ফোন করলাম যে হুজুর আমি তো যাচ্ছি, কি করব? তুমি যাচ্ছ, পড়াটা শুনি। আমি আগে থেকে বলছিলাম যে হুজুর আমি তো শোনাতে চাই আপনাকে। হুজুর বলে, ঠিক আছে শুনবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হুজুর কিন্তু ব্যস্ত, আর তখন হচ্ছে ওই দেশের 9টা, বাংলাদেশের শোনাতে 10টা, 11টা, 12টা, একটা, বুঝতে পারছেন, রাত বাংলাদেশ রাত 1টা। তো ওই সময় আমি চিন্তা করতেছি হুজুর তো 10টার মধ্যে ঘুমায় যায়, হুম অসুস্থ মানুষ, এখন হুজুরকে পাবো কিনা। তারপর ফোন দিয়ে যদি বাই চান্স পাওয়া যেত হইলো আর কি। তো পাইলাম ওই সময়, হুজুরকে শুনাইলাম, হুজুরে একদম 40 মিনিট ধরে মানে মাস্ক করাইছে আমাকে আচ্ছা মাশাআল্লাহ কলের মাধ্যমে। হুজুর আমাকে মাস্ক করাইছে, মাস্ক করাই বলছে যে তুমি যতটুকু শুনাইছো এতটুকু যদি দিয়ে আসতে পারো ইনশাআল্লাহ, ঠিক আছে, তাইলে আশা করি মানে তুমি রেজাল্ট একটা একের করতে মধ্যে পারবে থাকবে। এটা হুজুর বলছে তুমি একের মধ্যে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তেলাওয়াত শুনে শেষ করে আসলাম, আসার পরে হুজুরকে বললাম এই অবস্থা। তো হুজুর তো তেলাওয়াত শুনছে, তুমি আমাকে যে পরিমাণ শুনাইছো তার 60% আসছে, 60% আসছে। কারণ মঞ্চে ওঠার পরে মানে হ্যাঁ, ওইটা তো বলবো মাঝখানে কি ঘটনা ঘটছে। হুজুরকে শুনে গেলাম নিচে, নিচে যাওয়ার পরে যখন অ্যাম্বাসেডর আসছে, বাংলাদেশি অ্যাম্বাসেডর, তার সাথে দেখা করতেছে, এখন তার সাথে মুসাফা করে আমার তো মাথা ঘুরতেছে। আমি তো, টেনশন আমার এরকম মানে এরকম মনে হচ্ছে যে কাঁপতেছে, ভূমিকম্প হলে যেমন হয় আর কি, এমন অবস্থা। এখন শরীর এরকম করে কাঁপতেছে, শরীর কোনো শক্তি নাই, কিছু নেই, কি করবো কিছু। মানে কি জানি হচ্ছে শরীরের মধ্যে হ্যাঁ ঠিক আছে, এখন আমি পাগল হয়ে গেছি। তো ওই সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশি এক প্রবাসী আবু রেহান ভাই করে আর কি, উনি কি করছে, আমি ওনাকে বললাম যে ভাই আমার তো আসলে শরীর হয়ে গেছে, মানে শরীর আমার তো সাধারণ শ্বাসকষ্ট, আমি আমার মানে খারাপ লাগলে আমার মানে শ্বাসকষ্ট উঠে যায় আর কি। আচ্ছা আচ্ছা তো শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, এখন আমি কি করবো? শ্বাসকষ্টের কিছু সরঞ্জাম দিয়ে এখন তো ওষুধ আমি নিয়ে ওখানে কি মানে ওষুধ খেয়ে যতটুকু রিকভার করতে পারছি, এখন তো কি করবো কিছু বলতে পারতেছি না। এখন সে ওখানে হাত পা মাথা পাতার দিকে শুরু করে সব চাপা শুরু করছে। সে আমাকে একটু ফিট করছে, ফিট করে ওখানে যা বসছি, বসার পরে এখন বলতেছে ভাই আমার তো আবার মাথা ব্যথা করতেছে। সে আবার নিয়ে আসছে, নিয়ে আসার পরে, আবু রায়হান সাহেব হ্যাঁ আবু রাহান সাহেব, ঠিক আছে, সে ওখানে কুয়েত প্রবাসী। আরো ওখানে দেখা যায় সানাউল্লাহ ভাই ছিলেন, ঠিক আছে, ফরিদ ভাই ওনারা ছিলেন, ঠিক আছে। ওনারা হচ্ছে বাংলাদেশ প্রবাসী কিন্তু কুয়েত ওখানে আর কি করে আর কি। ব্যবসা করে আর হ্যাঁ ও না, ওখানকার আওকাফি করে আর কি। আচ্ছা না ইমাম না, ওইখানকার এই যে আওকাফ রয়েছে সে আওকাফের দায়িত্বশীল অফিসে দায়িত্বশীল বাংলাদেশি প্রবাসী। তো ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করছে, কেউ বলছে গরম পানি নিয়ে আসছে, কেউই করছে, মানে যতটুকু যা লাগে। তারা বলছে দেখো কেয়াতে কোনো প্লেস নেই, আমরা এবার চাই, ইনশাআল্লাহ এবার আমরা চাই, ঠিক আছে, আমরা এত কিছু জানি না, ঠিক আছে, তোমার যা লাগে, পুরস্কার পাওয়া চাই ঠিক আছে, তোমার যা লাগে, তোমার আমরা আমরা তোমার জন্য প্রস্তুত, তোমার যা লাগে। আমার কিছু মানে যে জিনিসটা প্রয়োজন, ওষুধ থেকে শুরু করে নিয়ে যাবতীয় যত যা কিছু আছে, হ্যাঁ, মানে আমি চাওয়ার আগে ওনারা হাজির করছে আমার কাছে, মাশাআল্লাহ বুঝতে আল্লাহ পারছেন। আল্লাহ তাদেরকে উত্তম জাযা খায়ের আমি দান করুন চাওয়ার আগে তারা হাজির করছে। ওষুধ একটু সমস্যা, গলা বসা, কাশি, সাহাবে আসছে এই অবস্থা, তারা আমাকে মেডিকেলে নিয়ে গেছে, ঠিক আছে, তারা আবার নিয়ে আসছে, মানে যত। প্রিয় দর্শক যদি এই ভিডিওটি দেখে থাকেন, আমাদের অতিথি যাদের কথা বলছেন, আবু রায়হান সাহেব, ফরিদ সাহেব, আরো যাদের নাম বললেন, সানাউল্লাহ বা মানিক, সানাউল্লাহ সাহেব, এবং আরো যারা ছিলেন নাম আসেনি, অনেকে অনেকে। সবাইকে আহ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার পক্ষ থেকে। এজন্য যে যখন এই কথাগুলো শুনছিলাম আমার চোখেই পানি এসে গেছে। আর আপনারা শুধু আবু যর গিফারিকে আপনারা হেল্প করেননি, আপনারা পুরো বাংলাদেশকে help। বাংলাদেশকে হেল্প করেছেন, বাংলাদেশের পাশে ছিলেন। জি তখন আমি বুঝতে পারলাম যে আসলে এমন অবস্থা, আমি কি করবো বুঝতে পারতেছিলাম না। ওই সময় আমি দোয়া ইউনুস পড়তেছি আর দূরে পড়তেছি, ঠিক আছে, দোয়া ইউনুস পড়তেছি আর দূরে পড়তেছি। এখন তো ধরছে আমার মানে বমি আসছে, একবার বমি করে আসছি, বসছি, ঠিক আছে। তখন অলরেডি যে আশারা পড়তেছে আর কি, সে আমেরিকা থেকে না ইথিওপিয়া থেকে একজন প্রতিযোগী, তার 4টা প্রশ্ন শেষ, আর একটা প্রশ্ন বাকি আছে শুধু। হেফজের আর কি না, আশারা কিরাত আশারাটা আর আশারা, কি। হ্যাঁ। তার একটা প্রশ্ন বাকি আছে, তার এই একটা প্রশ্ন পরে আমি এখন ওই পুস্তক আমাকে খুঁজতেছে, পাচ্ছে না। কই গেলাম কই গেলাম, তো এদিকে এখানে সেখানে খুঁজতেছে, পরে দেখে বাথরুমে বমি করতেছি, ওইখান থেকে আসছি, আসার পরে আবার গেছে, আবার ওইখানে বমি করছে, প্রেসার। বেশ। আচ্ছা, এখন মানে ওইখানে টুপি যেটা ছিল আমার, টুপি যারা দেখছে আমার প্রতিযোগিতার তেলাওয়াত, আমার টুপি ছিল একটা, কিন্তু পরবর্তীতে আমি ওই রায়হান ভাইয়ের একটা টুপি নিয়ে কোন রকম শুধুমাত্র স্টেজে গেছি আমার কোট থেকে শুরু করে যাবতীয় জায়গা আছে, সবকিছু আমি খুলে ফেলছি, বুঝতে পারছি। পেরেশানিতে পেরেশানিতে, শরীর অসুস্থ হয়ে গেছে। আমি কি রেখে কি করবো আমি বুঝতে পারছিলাম না, এমন একটা অবস্থা, এমন সিচুয়েশন নিয়ে পরে যাই হোক, পরে বমি করলাম, বমি করার পরে
বলতে বলতে আমার নাম ঘোষণা করছে, ঘোষণা করার পরে মানে উপস্থাপক আমাকে ঠেলতেছে ই করার জন্য, যাওয়ার জন্য। ঠিক আছে। পরে যাই হোক, পরে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে বসলাম, বইসা প্রথম আয়াতে একটু ভয় পেয়েছি, কারণ বিশাল বড় আয়াত দিছে আমাকে। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলি। আপনি আলা আইয়া তুতে মনে হয় অক্ফ ওয়াকফ করেছেন। করছে, কারণ আমি বুঝতে পারছি আসলে এটা উত্তম ওয়াকফ হয় না আর কি, ওয়াকফের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী। তো এটা আমাকে করতে হয়েছে। এরপরে চিন্তা করলাম যে যাক, একটা আমার তো বিপদ শেষ, এখন আর ভয় পাওয়া লাভ নেই, ঠিক আছে। চালিয়ে যাই। এখন আর ভয় পাওয়া লাভ নেই, এখন আল্লাহর নামে চলতে থাকুক ইনশাআল্লাহ। এই মনে করেন যে আলাইয়া এত পড়ার পর থেকে মানে এই যে আমার যে ভয় কাটছে, আজও কাটছে, কালো কাটছে, এই পরে আলহামদুলিল্লাহ আমি খুব রিল্যাক্সে পরে আসছি। ইনশাআল্লাহ। পরে আসার পরে আমি পুরো সুস্থ, এবং ওখানকার যারা ছিল ওরা বলতেছে খুব খুশি হয়েছে, ওরা ওরা বলতেছে অবশ্যই প্লেস থাকবে, অবশ্যই place। আমি বলতেছি প্লেস হয়তো থাকবে না, কারণ পরে আমার একটি ভুল হয়েছে, এরকম একটা মনের মধ্যে। না, ওটা ভুল না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে ওয়াকফে ওয়াকফের। হাসানা, যেটাকে সুন্দর, যেটা আর কি, ওটা সুন্দর হয় না। পরবর্তী বিচারকরা বুঝতে পারছে যে আয়াতটা অনেক বড় পড়ে গেছে, বুঝতে পারছেন। ওরা বলছে লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, হ্যাঁ, আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন থামলে সুন্দর হইতো, কিন্তু আমি ওখানেও পারি না, যে আমার ভয় কাজ করছে এতটুকুর জন্য। ওইটা ভালো হলে আরেকটু হয়তো আমি সেকেন্ড হয়ে যাবো, একটা আগে নাম্বারটা ভালো হতো। আরেকটু আগায় যেতে পারতাম আর কি। তারপর আলহামদুলিল্লাহ যে বিশ্ব মঞ্চে তৃতীয় স্থান বাংলাদেশ। এই আর কি। তো আলহামদুলিল্লাহ, মানে সর্বোপরি হচ্ছে যে আমার যে ওস্তাদের কথা বললাম আর কি, তো এই ওস্তাদের আমাকে যথেষ্ট হেল্প করেছে আলহামদুলিল্লাহ। এই কারণে আলহামদুলিল্লাহ ওস্তাদদের মানে ডেডিকেশন দেখে মনে হয়েছে যে ঠিক আছে, তারাও খুব করে চাচ্ছিল যে বাংলাদেশ কেরাতে ঘুরে দাঁড়াবে, বা বিশ্বমঞ্চে। আমার একটা নিয়ত ছিল যে আমি জানান দিতে চাই আসলে বাংলাদেশ বিশ্বমঞ্চে কেরাত পড়ার জন্য, কেরাতে প্রস্তুত একটা জেনারেশন বাংলাদেশে আসবে, যে জেনারেশন কেরাতকে লিড করবে বাংলাদেশে। অবশ্যই এটা আমার সবসময় স্বপ্ন ছিল। বাংলাদেশ সব সময় বরাবর হেফজে ভালো করে, জি, আর কেরাতে ভালো করাটা খুবই কম চ্যালেঞ্জিং বিষয়। খুবই কম, তো আশা করছি রেয়ার। আমি যদি হ্যাঁ, বলি, আমার ওস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ইরানের তৃতীয় হয়েছিল, ওনার পরে তো আর বাংলাদেশে কেরাতের রেজাল্ট নাই। সেভাবে নাই। আমাদের অন্য একজন কারি সাহেব মিশরে হ্যাঁ, তানভীর আহমেদ, কারি তানভীর আহমেদ, সে সে বুরসাইদে তৃতীয় বাংলাদেশ থেকে অফিসিয়ালি যায়নি, হ্যাঁ, অফিসিয়ালি যায়নি, সে তার বাকি সেও ব্যক্তিগতভাবে যে অর্জন করেছে, অর্জন করেছে। হ্যাঁ, অর্জন বাংলাদেশের। তারপরে বাংলাদেশের আরেকজন ছোট কারি ইরানে মুশফিকুর তৃতীয় হয়েছে। মাশাআল্লাহ। কিন্তু অফিসিয়ালি ভাবে বিশেষ করে বড়রা এই রেজাল্টটা একদমই ফাউন্ডেশনের, অনেক বাংলাদেশ দিন পর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মনোনীত হয়ে মনোনীত হয়ে এটা পুরস্কার নিয়ে আসা আরেকটা চ্যালেঞ্জ আমার জন্য ছিল, কারণ এই প্রতিযোগিতা হওয়ার আগে 2-3 বার হচ্ছে রেজাল্ট মানে মানে প্রতিযোগিতার শিডিউল চেঞ্জ হয়েছিল। হ্যাঁ। দেশের মানুষের যে আস্থা বা ভরসা বা যে আশা নিয়ে আমাকে তারা আন্দোলনের মাধ্যমে, ঠিক আছে, যে স্বচ্ছ বিচারকের মানে বিচারকের ভূমিকা, বিচারকদেরকে সাহায্য করা, এবং সেখানে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা, প্লাস ওই পর্যন্ত যাওয়া আমার জন্য মানে এটা মানে সবকিছু কালে আমার মাথার চোখের মধ্যে, আমি চোখ যখন বন্ধ করি তখন আমার তাদের কথা মনে পড়ছে যে ফাইনালি আপনি বাংলাদেশের সম্মানকে ধরে হ্যাঁ, রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম যে বাংলাদেশে কেরাতের নতুন একটি যুগ শুরু হবে, এটাই আমার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এই আশাও করি দর্শকদের কাছে যে আবু যর গিফারি কুয়েত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে, সে আগামীতে জানুয়ারি 2025 সালের শুরুতেই ইরান কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা চাইবো, দোয়া করব আল্লাহর কাছে মন খুলে যে বাংলাদেশ যেন ইরানের কেরাত প্রতিযোগিতাতেও কোনো একটি স্থান অর্জন করেন, সেই আশাই করছি আল্লাহর কাছে, এবং দোয়াও করছি আবু যর গিফারির জন্য, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। আমিন। জি। শুকরান। কুয়েত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফাইনালে আপনি পুরস্কার পেলেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সম্মানকে সমুন্নত করেছেন। আপনার এক কথায় অনুভূতিটা? জি, আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো। প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমি জীবনের প্রথম অংশগ্রহণ করেছি, এবং অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই বাংলাদেশের মানুষের প্রতি সারা জীবন কৃতজ্ঞ, এবং আমি ঋণী হয়ে থাকবো সবার কাছে। এবং এই ঋণের শোধ আমি কিভাবে করব জানি না, তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে কোরআনের সাথে রেখেছেন, এই কোরআনের খিদমতের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই তার বিশ্ব মঞ্চের তেলাওয়াতের অংশ কয়েক লাইন শুনেছি। চলুন আমরা এই মুহূর্তে তার বিশ্ব মঞ্চের
সেই তেলাওয়াতের কিছু অংশ শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء
قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা সেই বিশ্বমঞ্চের অসাধারণ তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। এবারে আমরা তার জীবনের গল্পে তার বড় ভাইয়ের অনেক অবদানের কথা শুনেছি। চলুন সরাসরি আমরা তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি। আপনিও একজন কারি, তার জীবনের গল্পে আপনার ছোট ভাই বলেছে এবং আপনিও চমৎকার তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ। তো তার আগে আপনার কাছ থেকে কিছু আবু যর গিফারি সম্পর্কে কিছু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আবু যর এই যে অর্জনটা নিয়ে এসেছে আমাদের, এটা শুধু আমাদের জন্য আনন্দ না, আসলে পুরো দেশের জন্য নিশ্চয়। একটা আনন্দ। তো আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই খুব খুশি। আর আবু যরের পিছনে আসলে আমাদের জীবনে আমরা ৩ ভাই, অনেক ট্র্যাজেডি আছে। আম্মু ইন্তেকাল করেন 2005-এ। তো তারপরে থেকেই আসলে আমাদের জীবনে একটা ভাটা, আসলে একটা কষ্টের একটা ট্র্যাজেডি যে একটা লাইফ চলে এসেছে। এই কথা আবু যর গিফারি সাহেব অলরেডি তার জীবনের গল্পে আমরা শুনেছি। জি জি এবং এর সাথে সাথে আপনার আম্মু মারা যাওয়ার পরে আপনার অবদান, তার বাবার অবদান এবং আরেকজন ওস্তাদের অবদানের কথা বলেছেন। তো আপনার কথাটা অনেকবার উঠে এসেছে কয়েকবার। তো আপনার কাছ থেকে তার আসলে ব্যাপারে আমি মানে অল্প অল্প করে শর্টকাটে বলছি। আবু যর ছোটবেলা থেকে ওর কণ্ঠ খুব সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ৩ ভাইকে আল্লাহ তাআলা কণ্ঠ নিয়ামত দিয়েছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি।
আমি একসময় ইসলামী সঙ্গীত শিল্পী ছিলাম, গান গাইতাম, ইসলামী গান গাইতাম। আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু এটাতে আমার আসলে দিল ভরতো না। আমার আসলে স্বপ্ন ছিল যে আমি পৃথিবীতে, বিশ্বের বুকে আমাদের বংশ থেকে আমরা কিছু একটা করতে চাই, একটা চিহ্ন রেখে যেতে চাই, আমাদের নাম থাকুক। এই জন্য আমি গান, ইসলামী গান ছেড়ে দিয়ে যাত্রাবাড়িতে কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় আসলাম। তো আমার টার্গেট ছিল, ইসলামী গানে তো ইন্টারন্যাশনাল কোনো প্রতিযোগিতা হয় না, কেরাতে হয়, হিফজে হয়। তো আমি এটা নিয়ে কিছু একটা করব। তো আসলে এই পিছু টান থাকার কারণে আমি তো বড়, আমার দ্বারা এটা হয়ে ওঠেনি। বড়দের দায়িত্ব বেশি হ্যাঁ, থাকে। তো আমি আসলে স্বপ্ন দেখতাম যে ওয়ার্ল্ড ওয়ে, পৃথিবী, সারা ওয়ার্ল্ড ব্যাপী একটা কিছু করব আমরা। তো সেই লক্ষ্যে আমি সেই গাজীপুর থেকে দেখা গেছে ফজরের নামাজের আগে উঠতাম, অনেক আগে উঠে, সে অনেক মানে কষ্টের কথা, তো ওইদিকে যেতে চাই না। তো আমি 2008-এ এখানে যাত্রাবাড়িতে এসে ভর্তি হই কারি নাজমুল হাসান সাহেবের প্রতিষ্ঠানে। কেরাতের জন্য? না, হিফজের জন্য? হ্যাঁ, হিফজের জন্য ভর্তি, হাফেজ হবার পরে আসছে আর কি। আচ্ছা। তো তো 2008 থেকে 10 পর্যন্ত হেফজ শুনাই। তো শোনানোর পরে গিয়ে একাডেমিক যে লাইফ আছে, হ্যাঁ, ক্লাস 8-এ গিয়ে ভর্তি হই তখন। তো তখন তারপরে প্রতি শুক্রবার কিন্তু কেরাত শিখতে আসতাম কারি নাজমুল হাসান সাহেবের এখানে, সেই গাজীপুর সাপ্তাহিক থেকে। ক্লাস করতে আসতেন গাজীপুর থেকে? তো ওই অবস্থায় আমার আমার জীবনের জাতীয় অর্জনগুলো, জাতীয় পর্যায়ে কেরাতে পুরস্কার পাই আমি। তো আমার স্বপ্ন ছিল যে আসলে আমি যেভাবে করে আগানোর দরকার সেভাবে পারতেছি না, আমার আবুজরকে আমি ওইভাবে করে তৈরি করব। তো আবুজর তখন, তো আপনারা শুনছেন যে আলহেরা মাদ্রাসায় পড়তো, তখন জি। ছোট। তো আমার মনে মনে স্বপ্ন ছিল আর একটু বড় হোক, তখন আমি দেবো এখানে। ওই লক্ষ্যে কারি নাজমুল হাসান সাহেব ওস্তাদ জি এনার মাদ্রাসায় নিয়ে আসি, ভর্তি করি, হিফজখানায়? হিফজখানায় ভর্তি করি। তো হিফজু পড়ে, তো ওখান থেকে একটু একটু করে কেরাত শেখা। তো আলহামদুলিল্লাহ, এরপরে সিটিভিতে পুরস্কার পায়, এটিএন বাংলায় আবুজার কেরাতে পুরস্কার পায়। আমি কিন্তু আমার স্বপ্ন দেখা বন্ধ করিনি যে কোনো না কোনো ভাবে আমরা আসলে ভালো পর্যায়ে? ভালো পর্যায়ে যাব, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের বংশ থেকে বা আমাদের এলাকা থেকে দেশের জন্য আমাদের সুনাম বয়ে আনবো। সুনাম বয়ে আনবো। এটা একটা নিয়ত আমার কাছে ছিল, আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম। এই দোয়া করতাম। তো আলহামদুলিল্লাহ আবুজর এই একটু একটু করে আগাচ্ছিল। তো তো অবশেষে এরকম আন্তর্জাতিক একটা অঙ্গনে আমাদের দেশের জন্য একটা অর্জন নিয়ে আসছে সে। তৃতীয় স্থান অর্জন তৃতীয় করেছে, স্থান যে অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো যখন আপনি শুনলেন যে সে বিশ্ব মঞ্চে তৃতীয় স্থান অর্জন করেছে, রেজাল্ট যখন আপনি শুনলেন, ওই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছিল যে আপনার ছোট ভাই, আপনি যাকে সেই গাজীপুর থেকে ছোট অবস্থায় নিজ দায়িত্বে এনে এখানে আপনি মাদ্রাসায় দিয়েছিলেন যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন, এবং ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে সে এই পর্যন্ত শেষ পর্যায়ে বিশ্ব মঞ্চে অংশগ্রহণ করলো, পুরস্কার পেল, এই যে বিশাল একটা জার্নি, আপনার ওই মুহূর্তটা কেমন লাগছিল? আসলে এই রেজাল্টটা শোনার পরে আমি কি বলবো, আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি, আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে, মানে আমি চোখের অশ্রু তো আরো আগে থেকেই ফেলতেছিলাম। আবুজা যখন কুয়েত গেছে বা ছোটবেলা থেকেই সবসময় দোয়া পড়ছি, হ্যাঁ, আমার তাহাজ্জুদে সবসময় আবুজরের জন্য দোয়া থাকতোই, যে আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে, আমি সবসময় ওই আয়াতটার দিকে খেয়াল করতাম যে ওই যা তুলিয়াত আলাইহিম আবুজরকে আল্লাহ তুমি এমন তেলাওয়াত দান করো যে যারা কোরআনের সুরগুলোকে সবসময় মনের ভিতরে লালন করে, তাদের জন্য চোখের পানিগুলো যেন আসে, তুমি এই তেলাওয়াত দান করো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া তো অনেক করছি। তো পুরস্কারের এই অর্জনটা যখন শুনছি, আলহামদুলিল্লাহ আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আপনার বাবা অসুস্থ, আপনার বাবা থাকলেও তার কাছ থেকে অনুভূতি শুনতে পারতাম। আসলে আব্বুর কথা কি বলবো, মাকে হারানোর পরে বাবা তো একদম বটবৃক্ষের মতন আমাদেরকে আগলে রেখেছেন, পথ দেখিয়েছেন। এটার পিছনে আসলে ওনার ভূমিকা অনেক অতুলনীয়। অতুলনীয়। আল্লাহ তোর বাবাকে নেক হায়াত দান করুক। আমিন আমিন। তো যাই হোক, এই আবুজরের এই যে সাফল্য অর্জনে আমরা সবাই খুশি। আমি আপনাকে সহ সবার কাছে অনুরোধ করব, ইরানে যেন আবুজর ভালো ফার্স্ট হতে পারে, আমিন, অবশ্যই। ফার্স্ট হতে পারে, এই দোয়া যেন
দেশবাসী আবু জরের জন্য রাখেন, করেন। শুকরিয়া। তাদের মুসাল্লায় যেন অবশ্যই আবু জরের জন্য এই দোয়াটা রাখেন যে আবু জর যেন ইরানে ফার্স্ট হতে পারে। ইনশাআল্লাহ আশা কারণ করছি আমাদের দর্শক দেশবাসী সবাই দোয়া করবে আবু জর ইনশাআল্লাহ গিফারি সাহেবের জন্য, যাতে করে ইরানের মঞ্চেও ভালো করতে ভালো পারে। করতে পারে, জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে অনেকটা সময় পার করলাম। আমরা আবারও জানতে চাই, আপনার যদি শেষ কোনো কথা বলার থাকে আমাদের এই অনুষ্ঠানে। শেষ কথা বলতে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলবো, বা যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট রয়েছে বা কিরাতের সাথে সংশ্লিষ্ট রয়েছে, তাদেরকে বলবো হচ্ছে যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, হতাশ হওয়া যাবে না, এবং উস্তাদদের সান্নিধ্যে থাকতে হবে, উস্তাদদের দোয়া নিতে হবে। ইনশাআল্লাহ সফলতা আসবে। এবং আমি আমার তিনজন উস্তাদকে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই। তার মধ্যে দুজন উস্তাদ হচ্ছে, একজন হচ্ছে শেখ কারি নাজমুল হোসেন দামাত বরকাতুহুম, আরেকজন হচ্ছে শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। ওনাদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে এবং ওনাদের যে পরামর্শ ছিল তেলাওয়াত করার জন্য, এই পর্যন্ত আপনার আশা? এই পর্যন্ত আসা। সে হয়তো ব্যস্ত ছিলেন আর কি, সেই উনি যেহেতু একটি বড় ক্যাচ সম্মেলনের আয়োজন করেন, সেক্ষেত্রে ওনার সময় দেওয়াটা সম্ভব হয়নি। বাকি তবে উনি দোয়া আমাকে ছিল আপনার জন্য। অনেক আগেই উনি আমাকে কিরাতের জন্য প্রস্তুত করেছেন, যে এই আর কি। তো এই জন্য শাইখের অবদান আলহামদুলিল্লাহ অনেক বেশি। যে আপনি সামনে ইরান যাবেন, এই উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু? এখন একটাই, ইরান যেহেতু যাচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের কাছে একটাই দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আসলে এই সফলতাগুলো কখনোই আমি আমার নিজের করে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইরানের যে বিশ্বের সর্ববৃহৎ কিরাত প্রতিযোগিতা রয়েছে, সেখানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের কিরাত অঙ্গনকে সম্মানিত করেন, আমিন। এবং এই কিরাতের যে বিপ্লব বাংলাদেশে হচ্ছে বা হবে ইনশাআল্লাহ, সেটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি, দেশবাসী যদি সে দোয়া এবং ভালোবাসা আমাদের প্রতি রাখে ইনশাআল্লাহ, আমাদের যে প্রজন্ম রয়েছে ইনশাআল্লাহ, সেই প্রজন্ম থেকে একটা সময় ধারাবাহিকভাবে পুরস্কার আসবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ কবুল করুক। শুকরিয়া, আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনারা দেখছিলেন মিম টিভির বিশেষ সাক্ষাৎকার আবু জর গিফারি সাহেবকে নিয়ে। এবারে আমরা তার বড় ভাই, জাতীয় পুরস্কার প্রাপ্ত অসংখ্যবার কারি হানজালা তাওহীদের কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি বিদায় নিতে চাই, পুরো সময় জুড়ে ছিলাম আমি মাহমুদুল হাসান। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এই বিষয়ে আপনারা সুন্দর পরামর্শ দিবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. ما شاء الله، حياك الله. فلنذيقن الذين كفروا عذابا شديدا. الله. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي الله
الله الله الله. ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ما شاء الله. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد. أحسنت. جزاء بما كانوا بآياتنا يجحدون. ما شاء الله. صدق الله